25 তারিখ ছিল তো দশম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। যেহেতু শুক্রবার ছিল আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে রীতিমতো গেম শুরু হয়েছে এবং এই গেমের পার্ট বেশ কয়েকটা পক্ষ, অ্যাটলিস্ট 2টা মন্ত্রণালয় তো আছেই, তার বাইরে আবার এনসিপি যুক্ত হয়েছে। 2টা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, আর বাইরে আছে এনসিপি। 2 উপদেষ্টা 2 রকম বক্তব্য দিচ্ছেন এবং সবগুলি নেগেটিভ। অথচ উচ্চ আদালত রায় দিয়েছে। তাদের এই নেগেটিভ বক্তব্যটা বোঝা যায় যে আদালত অবমাননার সামিল হয়। আসিফ নজরুল একবার বলছেন যে মন্ত্রণালয় মতামতের প্রয়োজন ছিল না, আবার মতামত চাইলো বা দিল, সেটা রিপ্লাই না দিয়ে চুপ করে বসে থেকে সময় ক্ষেপণ করলো, যাতে মেয়র ইশরাক একদিনের জন্য হইলেও মেয়র হইতে না পারে। একই অবস্থান সে আসিফ মাহমুদের, তারও একটা হলো যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য। আরে ভাই, ওই অবৈধ নির্বাচন, ওটা তো নির্বাচন ছিল, ওখানে তো ফাইট করছে। ওই ঘটনার পর থেকে তো বিএনপি বললো যে না, আর সম্ভব না, তখন ফাইট করেনি। তো যেটাই ফাইট করছে সেটা তো মনে করে যে এই বিজয়টা তাদেরকে ছিনাই নেওয়া হয়েছে। তো সেখানে উচ্চ আদালতে সে ফাইট করছে, ফাইট করে রায় পাইছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট করবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াবে। কিন্তু শুরু হয়ে গেছে তাদের নানান রকম গেম। তারা তো ইতিমধ্যে প্রশাসক নিয়োগ করে ফেলছে। প্রশাসক হচ্ছে তার হাতের মুঠায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এখন ইশরাক হোসেন তো রাজনৈতিক ব্যক্তি, সে হচ্ছে বিএনপি নেতা, আর সে হইলে তো বিপদ, তাহলে তার পলিটিক্স থাকে না। এইসব কারণে একটা ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন নির্বাচন কমিশনকে দায়ী করছে এনসিপি, বলছেন নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়া অতি উৎসাহী হয়ে তারা এই কাজটা করছে। মানে নির্বাচন কমিশন যেন বিএনপির পারপাস সার্ভ করতেছে। নির্বাচন কমিশন কি বলছে, যে 5 দিনেও আইন মন্ত্রণালয়ের রিপ্লাই না পাওয়ায় ইশরাকের গেজেট করা হয়, এটা তো আইনি বাধ্যবাধকতা। যখন কি রায় হয়ে গেছে 15 দিনের মধ্যে তাদেরকে গেজেট প্রকাশ করতে হবে। গেজেট প্রকাশ যদি না করা হয়, তাহলে তো ওই ইশরাক হোসেন যদি আবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে, তাহলে তো নির্বাচন কমিশন ফাঁসবে। আর এখানে আসিফ নজরুল তো বলছে যে এখানে দরকার ছিল না আইন মন্ত্রণালয়ের মতামত নেওয়া। তা ঠিক আছে, তারপরে যখন কি তারা দিছে, দিল আবার উত্তর দিল না, তো নির্বাচন কমিশন তার কাজ সারলো। এতে সমস্যাটা কোথায়? সমস্যাটা এনসিপির হচ্ছে কেন? কারণ এনসিপি কাকে ওন করে? আসিফ মাহমুদকে। তো সেই কারণে ঝামেলাটা বাড়ছে ওখানে। এখন ওনারা এনসিপিও করবেন, আবার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ সরকারের উপদেষ্টাগিরিও করবে। এই সব কারণে পুরো জিনিসটা একটা গোল বাঁধছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময় আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৪র্থ কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই বলছেন। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার আগেই গেজেট প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আমাদের মধ্যে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার। আমরা নিষ্পত্তি করেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছিলাম। 25শে এপ্রিল ছিল 10ম শুক্রবার, শনিবার। রোববার 27শে এপ্রিল বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করি, রিপ্লাই না পেয়ে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়েছি, এটা করছি। তো এখানে কার কার সমস্যা হচ্ছে? কারো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে ওই যে এখন প্রশাসকদের বেলায় এত কমিটমেন্ট কেন মন্ত্রণালয়ের বা এনসিপির? এখানে অবৈধ নির্বাচন হইতে পারে, আর প্রশাসক যে অনির্বাচিত সেটা কোনো সমস্যা হইতে পারে না। এই ধরনের পারপাস সার্ভ করা, এটা এনসিপি কে বন্ধ করতে হবে। আর যদি কোনো উপদেষ্টা রাজনীতির খাস থাকে, উপদেষ্টাগিরি ছেড়ে দিয়ে তার রাজনৈতিক দলে জয়েন করাই ভালো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।